এক্স ঋণাত্মক ৫ থেকে বড় এবং ঋণাত্মক ২ থেকে ছোট ব্যবধানে ওয়াই এর এক্স এর গড় পরিবর্তনের হার কত? তাহলে এখানে আছে এক্স সমান ঋণাত্মক ৫। যখন এক্স সমান ঋণাত্মক ৫ তখন ওয়াই এক্স সমান ৬, এবং যখন এক্স সমান ঋণাত্মক ২ তখন ওয়াই এক্স সমান ০। তো পরিবর্তনের গড় হার বের করতে হলে ওয়াই এক্স এর মান এক্স এর সাপেক্ষে আমরা বের করতে পারি। তাহলে আমরা ধরে নিতে পারি এক্স এর সাপেক্ষে, এটাকে একটু পরিষ্কার করে লিখি, এটা হলো এক্স এর সাপেক্ষে ওয়াই এক্স এর পরিবর্তন, এক্স এর ব্যবধানে পরিবর্তনের উপর ভিত্তি করে। আর এই পরিবর্তনের চিহ্নকে সংক্ষেপে লেখা হয় ডেল্টা। ডেল্টা ওয়াই আমি শুধু ওয়াই লিখব, আমি ডেল্টা ওয়াই এক্সও লিখতে পারি। এই ডেল্টা ওয়াই হলো এক্স এর পরিবর্তনের উপর ভিত্তি করে ওয়াই এর পরিবর্তনের হার। এইটাই হলো এই ব্যবধানের গড় পরিবর্তনের হার। তো এই ব্যবধানে ওয়াই এর কতটুকু পরিবর্তন হলো? এখানে ওয়াই এর মান আছে ৬ হতে ০ পর্যন্ত। এখন এটিকে আমরা এভাবে বলতে পারি এই বিন্দুটি হলো প্রান্তবিন্দু, তাহলে এটা আমাদের শেষ অথবা প্রান্ত, এবং এটা হলো শুরু বা প্রথম বিন্দু। আমরা এটিকে একটু অন্যভাবেও বলতে পারতাম, যদিও একই ফল পাওয়া যেত। যেহেতু এটি তালিকায় সবার উপরে আছে, এটিকে শুরু বলি এবং এটি এক্স এর সর্বনিম্ন মান। এটিকে আমার শুরুর বিন্দু ধরি আর এটি প্রান্তবিন্দু। তো আমরা ৬-এ শুরু করব, শেষ করব ০-তে, তাহলে ওয়াই এ পরিবর্তন হবে ঋণাত্মক ৬। আমরা ওয়াই বরাবর ৬ ঘর নিচে নেমে যাব। এখন এক্স এর পরিবর্তন, আমাদের মান ছিল ঋণাত্মক ৫-এ এবং সেখান থেকে ঋণাত্মক ২-এ উঠে গেল, তাহলে ৩ পর্যন্ত বেড়ে গেল। তাহলে ৩ ঘর বৃদ্ধি পেল যখন এক্স এর মান ৩ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ওয়াই অফ এক্স এর মান, এটিকে যদি আরও একটু সহজ করে লিখি, ঋণাত্মক ৬/৩ আর ঋণাত্মক ২ লেখা একই ব্যাপার। তাহলে ঋণাত্মক ৫ থেকে ঋণাত্মক ২ ব্যবধানে ওয়াই এক্স এর গড় পরিবর্তনের হার হল প্রতিবার ঋণাত্মক ২ এক্স এর মান ১ বাড়ালে গড়ে ওয়াই এর মান পরিবর্তন হবে ঋণাত্মক ২ হারে।